এখন ইউটিউব ফেসবুক খুললেই কিন্তু পিঠে আর পিঠে 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 দেখতে দেখতে চোখ ঝালাফালা হয়ে গেল। তো সবাই যদি পিঠেই ছাড়ে তা আমি কেন পিঠেতে বাদ যাবো? তার জন্য আমিও একদম রাজকীয় স্বাদের সেরা পিঠাপুলির রেসিপি তৈরি করে নিলাম। তো এই পিঠেটা দেখে সবাই কিন্তু কমেন্ট করবে, কমেন্টে জানাবেন যে এই পিঠেটা কে কে খেয়েছো আর কে কী নামে জানো, একটু আমাকে কমেন্টে জানাবে। তো আমি কিন্তু এই পিঠাটা তৈরি করেছিলাম আর এতটা সুন্দর হয়েছিল, একদম জিভে স্বাদ লেগে আছে। তো তার জন্য তোমাদেরকেও রেসিপিটা শেয়ার করে দিলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। তো এই পিঠার রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি একটা বাটি, বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বড় বাটি, বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ছোটো বাটির 2 বাটি চালের গুঁড়ি। চালের গুঁড়িটা নিয়ে তারপরে অল্প অল্প করে জল দিয়ে আর সামান্য পরিমাণে লবণ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো। তো এখানে আমি 3 বাটি জল দিয়েছি, 2 বাটি চালের আটার জন্য 3 বাটি জল দিয়েছি আর সামান্য পরিমাণে লবণ দিয়েছি, দিয়ে ভালোভাবে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছ ব্যাটারটা খুব বেশি গাঢ়ও হবে না, খুব বেশি পাতলাও হবে না। ব্যাটারটা রেডি হয়ে গেছে, তাই ব্যাটারটা সাইডে রেখে একটা ডোসা প্যান নিয়ে নিয়েছি। ডোসা প্যানের মধ্যে হালকা একটু তেল ব্রাশ করে তারপরে ডোসা প্যানটাকে ভালোভাবে গরম করে অল্প অল্প করে ব্যাটার নিয়ে এইভাবে ছড়িয়ে দিলাম। এই পিঠাটা কিন্তু হতে খুব বেশি টাইম লাগে না, খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যায় আর চারিদিক নিজে থেকেই ছেড়ে যায়। উল্টিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন, উল্টিয়ে পাল্টিয়ে এটাকে ভালোভাবে সেঁকে নিলাম। সেঁকে নিয়ে কিন্তু এটাকে নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হতে খুব যত 3 মিনিট সময় লাগবে। প্রথমবারটা 3 মিনিট লাগবে, তারপরে কিন্তু 2 থেকে 2.5 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো এটা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। তো এটা দেখতেই পাচ্ছেন কতটা জালিদার হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে। তো নামিয়ে আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি আর এটা এখন আমি রোল তৈরি করে নেব। কারণ এটা রোল তৈরি করে তারপরে কিন্তু এর উপরে খেজুর গুড়ের যেটা তৈরি করব সিরাটা, সেটা কিন্তু দিব। তো তার জন্য রোলটা তৈরি করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন রোলটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। এটা কিন্তু হাতে লাগছে না বা তলায় লাগে না, কিছুই হয় না, সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এখন আমি একে একে সবগুলো রোল একইভাবে তৈরি করে নেবো। আর এদিকে কিন্তু আমি আগে আরেকটা দিয়ে দিয়েছিলাম রোলটা তৈরি করতে করতে। তো সবগুলো আমি তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে। খেজুর গুড়ের একটা সেরা দেবো, তো তার জন্য এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিয়েছি খেজুর গুড়। খেজুর গুড়টাকে ভালোভাবে গলিয়ে নিতে হবে। আর এটা খেজুর গুড়টা আমি দুধ দিয়ে একটা ছানা ছানা টাইপের তৈরি করে নেব। তার জন্য খেজুর গুড়টা দিয়ে এর মধ্যে আমি ডাইরেক্ট গলিয়ে নেব। প্রথমে গলিয়ে নিতে হবে, তারপরেই কিন্তু দুধের মধ্যে দেওয়া যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি গলিয়ে নিয়েছি। আর এখানে আমি কিছুটা ওপর থেকে যাতে খেজুর গুড়টা দিতে পারি তার জন্য বাটির মধ্যে কিছুটা রেখে দিয়েছি। তারপরে আমি এর মধ্যে এখন দুধটা দেব। তো দেখতেই পাচ্ছেন আমি দুধটা অ্যাড করে দিচ্ছি। দুধটা কিন্তু আগে থেকেই জাল করা আছে, কালারটা দেখেই বুঝতে পারছেন যে কতটা ঘন দুধ আছে। তো এখানে আমি কিছুটা পরিমাণে দিলাম, কারণ দুধটা যতটা লাগবে ততটাই দিব, তার থেকে বেশি দিব না। আর এদিকে আমি ম্যাশ করে রেখেছি আগে থেকে খেজুর গুড়, সেটা দিয়ে দিচ্ছি। আর যেটা বাটিতে ঢেলে রাখলাম ওইটা কিন্তু আমি এমনিই দিয়ে দিব। তো এই তো এই খেজুর গুড়টা দেওয়ার পরে পরেই কিন্তু দেখবেন দুধটা ফেটে যাবে। আর আমি কিন্তু ওই ছানা ছানা টাইপেরই দুধটা দিব। তো দেখতেই পাচ্ছেন আমি নাড়াচাড়া করে কিন্তু তৈরি করে নিচ্ছি। আর কত সুন্দর একটা কালার এসেছে, আর দেখুন দুধটা ফেটে ফেটে গেছে। আর এই রকম করে দিলে কিন্তু খেতে বেশি সুস্বাদু হয়। তো এখন আমি এই রোলগুলোকে বাটির মধ্যে রেখে দেবো। বাটির মধ্যে রেখে এর ওপর থেকে আমি দিয়ে দিব সেই খেজুর গুড়ের তৈরি করে রাখা যে সেরাটা তৈরি করে রেখেছি, সেটা দিয়ে দিব, দিয়ে ডুবিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন সবগুলো রোল কিন্তু আমি রেডি করে নিলাম, সুন্দরভাবে সাজিয়ে নিলাম। আর আপনারা চাইলে বড় বাটির মধ্যেও দিয়ে দিতে পারেন, আমি ছোটো বাটির মধ্যেই দিয়ে দিয়েছি। এখন আমি ওপর থেকে যে সেরাটা তৈরি করে রেখেছি সেটা দিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে, কত সুন্দর একদম থিকনেস হয়েছে আর ছানা ছানা হয়েছে। এই ছানাটা যখন মুখে পড়বে দারুণ একটা টেস্ট আসবে। আর এটা আমি ওপর থেকে দিয়ে দিলাম। এখন ওপর থেকে আমি দিব যে গলিয়ে রেখেছিলাম সেই খেজুর গুড়টা, তাহলে কালারটা অনেকটা সুন্দর লাগবে দেখতে। এই তো দেখতেই পাচ্ছ খেজুর গুড়টা আমি ওপর থেকে দিয়ে দিলাম। এখন তোমরা চাইলে এটা গরম গরমও খেতে পারো আর ঠান্ডা ঠান্ডাও খেতে পারো। তো এই তো আমি দিয়ে দিলাম, দিয়ে একদম গরম গরম ভাপ উঠছে, এই অবস্থাতেই কিন্তু আমরা খেয়ে নিয়েছিলাম। তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখন একটা কেটে দেখাবো যে এটা কতটা সফট হয় আর কত সুন্দর হয়। এই তো আমি দেখাচ্ছি, দেখো কেটে কত সুন্দর। এই দেখো আমি কেটে দেখিয়ে দিলাম, দারুণ হয়েছিল। আর এর স্বাদ যে খেয়েছে সেই জানবে খেতে কতটা টেস্ট হয়। তো আমি একটা তুলে নিয়েছি, তুলে নিয়ে আমি দেখাচ্ছি। এইভাবে কিন্তু তোমরা সার্ভ করতে পারো। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে এটা খেতে। আর শীতের পিঠা বলে কথা, আর খেজুর গুড় দেওয়া আছে, অসাধারণ লাগে খেতে।
তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করতে ভুলবে না। তো এই দেখো আমি কেটে দেখাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো আজকের ভিডিওটা কিন্তু এর থেকে বেশি বড় করব না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার জন্য সবাই বেশি বেশি দোয়া করবে। ভালো থাকো সবাই। খোদা হাফিজ।